মঙ্গল বৃহস্পতি মহাযোগ সৃষ্টি হতে চলেছে। সপ্তম ভাবে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করে থাকবে। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। এর ফলে কি বৈবাহিক সম্পর্কের সূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল বৃহস্পতি সপ্তমে একটু ঝগড়া করার, একটু প্রতিবাদ করার মেন্টালিটি মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তায় যুক্ত হতে পারেন মকর। প্রতিবাদী মানসিকতা আপনাকে সেই দিকে এগিয়ে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটিও বেশ ভালো, আর তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়ছে। মঙ্গল বৃহস্পতি এই কম্বিনেশন আপনার উদ্যম এবং সাফল্য, যেহেতু তৃতীয় পতি এবং একাদশ পতি, এরা আপনার উদ্যম এবং সাফল্য এই দুটো বিষয়কেই বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। স্পেশালি যে সময় মঙ্গল এবং বৃহস্পতি একত্র পুষ্যা নক্ষত্রে, সেই সময় আপনার গ্রোথ রেট কিন্তু অনেক অনেক বেশি। অর্থভাগ্য, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, এটা মকর খুব স্পষ্ট ভাবে দেখতে পাবেন। একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, এখন কিন্তু কলকাতার সল্ট লেকেও আমরা উপস্থিত থাকছি। তাই যারা সল্ট লেক থেকে বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে আমাদেরকে দেখাতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন, তারা সরাসরি কমিউনিকেট করতে পারেন সল্ট লেক চেম্বারে। আপনারা অবশ্যই আসতে পারেন। মঙ্গল বৃহস্পতি মহাযোগ 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কর্মযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে কিছু রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু বাড়তে চলেছে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং নতুন কোনো মানুষের সঙ্গেও সম্পর্কে জড়াতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, এই সময় দ্বিতীয় রাহুর উপস্থিতি এই সম্পর্কগুলি থেকে কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে কিছুটা অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাহু এই ধনিষ্ঠা নক্ষত্রেই অবস্থান করে থাকার কারণে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর সেটা কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার। মকর রাশি, মঙ্গল বৃহস্পতি মহাযোগ সৃষ্টি হতে চলেছে। সপ্তম ভাবে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করে থাকবে। সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে নভেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত এই কম্বিনেশন আপনার সপ্তম ভাবে একাদশপতি এবং চতুর্থপতি অবস্থান করে রয়েছেন। সেই সঙ্গে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি তিনিও তুঙ্গ হয়ে রয়েছেন। আর বৃহস্পতির দৃষ্টি যেমন আপনার উপরে রয়েছে, তেমনি আপনার লগ্নপতি শনি তার উপরেও রয়েছে। তাহলে কি ঘটতে পারে আপনার জীবনে? শরীর স্বাস্থ্য ভালো হবে, এটা তো আমরা ভাবছি। অন্যদিকে টাকা পয়সারও কি একটু গ্রোথ পাওয়া যাবে? নিজের চেষ্টায়, নিজের উদ্যমে ব্যবসা করব, বাড়িতে বসে ব্যবসা করব, আর তার ফলে বেশ খানিকটা অর্থনৈতিক উন্নতি দেখতে পাওয়া যাবে। এটা হবে তো? সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান, বাড়ির লোকজন, বিশেষ করে আপনার মা, তিনি কি আপনার জন্য একজন জীবন সঙ্গী বা সঙ্গিনী খোঁজার চেষ্টায় সাকসেসফুল হবেন? পড়াশোনার ক্ষেত্রে কি আরেকটু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে? বৃহস্পতির দৃষ্টি আপনার উপরে। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। এর ফলে কি বৈবাহিক সম্পর্কের সূত্রে বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। একটু বেশি ইমোশনাল হয়ে পড়ার টেন্ডেন্সি এটা কি সৃষ্টি হতে পারে। নতুন মানুষ কি জীবনে আসবে? নিজের ইচ্ছা, নিজের চেষ্টা অনুযায়ী নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। একাদশপতি মঙ্গল সপ্তমে রয়েছে। এবার কি হবে? আমার স্বামী বা স্ত্রী অনেকদিন ধরে চেষ্টা করছেন চাকরি প্রাপ্তির, কিন্তু কিছুতেই হচ্ছে না। সংসারে একটু সাপোর্ট পাওয়া যেত, এটা হয়ে গেলে পরে সেটা হওয়ার কি চান্সেস আছে, কতটা আছে, এটাই আমরা আজকের ভিডিওতে খুঁজে বার করবার চেষ্টা করব। খেয়াল রাখবেন, প্রত্যেকটি বিষয় আপনার জীবনে ঘটতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রয়োজন কিন্তু কিছু পজিটিভ গ্রহ কম্বিনেশন। আপনি ভাবছেন সপ্তমে মঙ্গল বৃহস্পতি, প্রচুর টাকা পয়সা হবে, কিন্তু জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন আপনার অষ্টম ভাবে, আর মঙ্গল তিনি আপনার দ্বাদশে। সেই ক্ষেত্রে কি করে আপনি অর্থনৈতিক উন্নতি দেখতে পাবেন? কি করে আপনার আয় উন্নতি হবে? যাই হোক, আমরা ধরে নিচ্ছি আপনার গ্রহ কম্বিনেশন পজিটিভ। সেই ক্ষেত্রে প্রথমেই বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে। মঙ্গল নিচস্থ হচ্ছে এবং বৃহস্পতি তিনি কিন্তু সপ্তমে অবস্থান করে রয়েছেন। এই কম্বিনেশনে হেলথ ইস্যুস গুলো কমতে দেখতে পাওয়া যাবে। প্রপার গাইডেন্স, প্রপার ট্রিটমেন্ট, প্রপার নারিশমেন্ট, সাপোর্ট, এগুলো কিন্তু আমরা প্রাপ্ত হব। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা থেকে বেরিয়ে নিজেকে সুস্থ, সুখী, সমৃদ্ধ রাখার একটা প্রচেষ্টা, সেটা আমাদের সামনে আসতে দেখতে পাওয়া যাবে।
ইনস্ট্যান্টেনিয়াসলি কিছু ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু মঙ্গল বৃহস্পতি সপ্তমে রয়েছে, যে কোনো ইনজেক্টেবল ট্রিটমেন্ট সাকসেসফুল হবে। চাকুরি প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে তার থেকেও বেশি চাকুরি পরিবর্তনের সুযোগ আপনার সামনে আসবে, যেটা ভীষণ ভীষণ পজিটিভ। আর এই সময় যে চাকরির পরিবর্তন আপনি দেখতে পাবেন, সেটা আপনার চাকরির ধারা পরিবর্তন করবে এবং লং টার্ম সাকসেস সেটা আপনাকে দিয়ে যাবে। নিঃসন্দেহে, নিশ্চিন্তে, নির্দ্বিধায় আপনার জীবনের যে মুভমেন্ট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিঃসন্দেহে আপনার জীবনের অগ্রগতি সেটা বাড়বে, এ বিষয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই, কোনো রকম কোনো সংশয় নেই। ইমোশনাল অ্যাটাচমেন্ট এটা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। মঙ্গল বৃহস্পতি সপ্তমে একটু ঝগড়া করার, একটু প্রতিবাদ করার মেন্টালিটি মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তায় যুক্ত হতে পারেন মকর, প্রতিবাদী মানসিকতা আপনাকে সেই দিকে এগিয়ে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটিও বেশ ভালো, আর তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়ছে। চতুর্থপতি তিনি সপ্তমে দ্বাদশপতি যুক্ত হচ্ছেন। বাড়িটা তো অনেকদিন বিক্রি হচ্ছে না, বিক্রি করতে চাইছি, এবার একটা ফ্ল্যাট কিনবো, একটু ফ্রন্টের দিকে যেতে চাইছি, এই ব্যাপারটা কিন্তু এবার হতে দেখতে পাওয়া যাবে। এতদিন বাড়ি বিক্রি হয়েও হচ্ছিল না, এবার কিন্তু যারা বাড়িটা দেখতে আসবেন তাদের বাড়িটা পছন্দ হয়ে যাবে। নেগেটিভিটিও আছে, বাড়ি নিয়ে মামলা চলছে, আপনি ভাবছেন জিতে যাব, হেরে যাওয়ার সম্ভাবনা এই সময় কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। চতুর্থপতি দ্বাদশপতি যুক্ত হয়ে সপ্তমে রয়েছে। আপনার প্রতিপক্ষ জমি জায়গা সম্পর্কিত ক্ষেত্রে তার লাভবান হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বেশি। যে বাড়ি থেকে আপনি বাস্তু নেগেটিভিটি ছাড়া কিছু কোনোদিন পাননি, আপনার বাড়িটাই কিনে অন্য একজন মানুষ তিনি কিন্তু প্রচুর পজিটিভিটি প্রাপ্ত হতে পারেন। তার ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রাপ্তি যোগ সেটা সৃষ্টি হতে পারে। হঠাৎ করেই অর্থভাগ্য ভালো হয়ে যাওয়া, হঠাৎ করে কিছুটা প্রাপ্তি যোগ, আটকে থাকা কাজকর্ম উদ্ধার হতে শুরু হওয়া ইত্যাদি শুরু হতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল বৃহস্পতি এই কম্বিনেশন আপনার উদ্যম এবং সাফল্য, যেহেতু তৃতীয়পতি এবং একাদশপতি এরা আপনার উদ্যম এবং সাফল্য এই দুটো বিষয়কেই বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। স্পেশালি যে সময় মঙ্গল এবং বৃহস্পতি একত্র হবে পুষ্যা নক্ষত্রে, সেই সময় আপনার গ্রোথ রেট কিন্তু অনেক অনেক বেশি। অর্থভাগ্য, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এটা মকর খুব স্পষ্টভাবে দেখতে পাবেন। এরই সঙ্গে সঙ্গে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ, আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে দু একটি বিপদের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। বৃহস্পতি কিন্তু মকরের জন্য খুব পজিটিভ গ্রহ নয়, আর অগ্নিকারক গ্রহ জলরাশিতে বৃহস্পতি যুক্ত হয়ে মকরকে দেখবেন, ফলে আগুন এবং গরম জল ইত্যাদি থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। কারো কারো ক্ষেত্রে উগ্র তরল, মদ্যপান, এখান থেকেও কিন্তু লিভারের সমস্যা সৃষ্টি হতে পারে। এই সমস্ত বিষয়ে যদি আপনি সাবধান না হন তাহলে কিন্তু বিপদে পড়বেন, এ বিষয়ে কোনো সন্দেহ সংশয় নেই। রাগ, জেদ, তেজ, উগ্রতা ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। একটা অদ্ভুত জেদ মনের মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে, আর এই জেদকে পজিটিভিটিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, আমি পারবই, আমি জিতবই, আমার মনের ইচ্ছা, আমার মনের চাহিদা, তাকে আমি সাকসেসফুল করবই, এই মানসিকতা কিন্তু আপনার ক্ষেত্রে বাড়বে। আর এই বিবর্ধিত মানসিকতা আপনার গ্রোথকে অনেকটা বাড়িয়ে দেবে, সাকসেস রেটকেও অনেকটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। আর তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে সেখানেও কিন্তু আপনার গ্রোথ বাড়ছে। এই সময় খেয়াল রাখতে হবে, একটা বড় সময় ধরে আমরা শুক্রকে আপনার দশম ভাবে পাবো, সুতরাং সময় পজিটিভ। আপনার জন্মকুণ্ডলিতে যদি সাপোর্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই জীবনে উন্নতি আসবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, এখন কিন্তু কলকাতার সল্ট লেকেও আমরা উপস্থিত থাকছি। তাই যারা সল্ট লেক থেকে বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে আমাদেরকে দেখাতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন, তারা সরাসরি কমিউনিকেট করতে পারেন সল্ট লেক চেম্বারে, আপনারা অবশ্যই আসতে পারেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ তারাদের কথায়। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। মঙ্গল বৃহস্পতি মহাযোগ 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের কর্মযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে, তার সঙ্গে সঙ্গে কিছু রেসপন্সিবিলিটি সেটাও কিন্তু বাড়তে চলেছে। পুরনো আইনি ঝামেলা থেকে মুক্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন করে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। কোনো একজন মানুষ, তার সঙ্গে অনেকদিন আগে সম্বন্ধের কথাবার্তা হয়েছিল, কিন্তু সেই কথাবার্তা এগোচ্ছিল না, এবার কিন্তু সেটা আবার এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে।
কোনো ভুল সিদ্ধান্ত আপনার জীবনে বিপজ্জনক হয়ে উঠতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গরম জল, আগুন, ইলেকট্রিসিটি, এখান থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসছেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। মা বাবা এদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের দলিল, কোনো বিল, কোনো প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনে খুঁজে পাচ্ছেন না, এমন সিচুয়েশন এই সময় হতে পারে। কর্মক্ষেত্র অত্যন্ত পজিটিভ, সাকসেস রেট বাড়ছে। সাকসেসফুল আপনি ইন্টারভিউর ক্ষেত্রেও। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। বিয়ের ক্ষেত্রে কনফার্মেশন। বিবাহিত জীবনে শান্তির পুনরাবির্ভাব, এটা কিন্তু ঘটতে পারে। কোনো বিশেষ সাবজেক্টের প্রতি আগ্রহ, আসক্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিকতা বোধ, এটা কিন্তু বাড়ছে। পজিটিভ থিঙ্কিং, এটাও আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের ক্ষেত্রে উন্নতি হচ্ছে। শেয়ার মার্কেট বা কোনো পপুলার ফিল্ড, সেখানে আপনি উন্নতি করতে পারবেন। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, একটু বহির্মুখী চিন্তা ভাবনা সৃষ্টি হতে পারে, সেটিকে অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই করতে হবে। মঙ্গল বৃহস্পতি মহাসঞ্চার নিজভঙ্গ রাজযোগ 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত। শ্রবণ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা, ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। বাড়ি পরিবর্তন করা যায়, ভুগতে পারেন চোখের সমস্যায়। নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাগ, জিদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা, এটা আপনাকে করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো রাখার চেষ্টা করা যেতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতিগত জটিলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। বাবা মা, ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক ভীষণ ভীষণ পজিটিভ। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন। বাড়িতে কিছু একটা ইলেকট্রিক সাপ্লাই নিয়ে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং নতুন কোনো মানুষের সঙ্গেও সম্পর্কে জড়াতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, এই সময় দ্বিতীয় রাহুর উপস্থিতি এই সম্পর্কগুলি থেকে কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। হঠাৎ করে পুরনো কোনো তথ্য, পুরনো কোনো সম্পর্ক সম্পর্কে বিস্তারিত বিবরণ, সেটা চোখের সামনে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্বামী কিংবা স্ত্রীকে, বিপরীত দিকের মানুষটিকে, অর্থাৎ আপনি যদি পুরুষ হন, সেই ক্ষেত্রে আপনার স্ত্রীকে নিজের সঙ্গে অ্যাটাচড রাখার জন্য কিছু পরিকল্পনা এই সময় করা যেতে পারে। সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। শিরদাঁড়ার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন এবং এই সময় কিন্তু মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা, এটাও অবশ্যই আপনাকে করতে হবে। ইলেকট্রনিক জিনিসপত্র, দামি জিনিসপত্র, সেগুলো নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমে কোনো বিপদ সমস্যা, সেটা কিন্তু অবশ্যই আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা, নিজেকে হেলদি রাখার চেষ্টা, সেটা অবশ্যই আপনাকে করতে হবে। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। নতুন কোনো কাজে সুযোগ পাবেন আপনি। মঙ্গল বৃহস্পতি মহাযোগ 18 সেপ্টেম্বর থেকে 12 নভেম্বর পর্যন্ত। প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে না পেয়ে মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানুষকে কথা দিয়েছেন কিন্তু কথা রাখতে পারছেন না, কিন্তু আপনি এক কথার মানুষ, সেই ক্ষেত্রে নিজের প্রতি একটা বিরক্তি ভাব কাজ করতে পারে। পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। ঠান্ডা লাগার সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার মানসিকতা, এটা অবশ্যই রয়েছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টা, এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সৃষ্টি হতে চলেছে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা, সেটা অবশ্যই করতে হবে। নতুন কোনো একটা কাজের সুযোগ আপনার জীবনে আসতে পারে। কোনো কর্মচারী, অধস্তন কর্মচারী, অফিসের বস, এদের সঙ্গে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। টাকা আদান প্রদানের ক্ষেত্রে কিছু বাড়তি সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নান্দনিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পুরনো প্রেম ফিরে আসতে পারে। গুপ্ত শত্রুতার কারণেও কিছুটা সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। আপনজনদের সঙ্গে একটা অকারণ দূরত্ব সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা এই সময় লটারির টিকিট, নতুন ব্যবসা ইত্যাদি নিয়ে ভাবতে পারেন। ফাটকা টাকা পয়সা, হঠাৎ করে প্রয়োজন অনুযায়ী অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে কিছুটা অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাহু এই ধনিষ্ঠা নক্ষত্রেই অবস্থান করে থাকার কারণে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর, সেটা কিন্তু এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি ফাইন্যান্সিয়াল স্ট্রেস, তার মধ্যে কিন্তু ধনিষ্ঠা পড়তে পারেন। কিন্তু শেষ মুহূর্তে একদম
শেষ মুহূর্তে কোনো না কোনো দিক থেকে বিষয়টিকে আপনি উদ্ধার করতে পারবেন। দুশ্চিন্তার কোনো কারণ, দুশ্চিন্তার কোনো অবস্থা সেটা কিন্তু আপনার জীবনে থাকছে না। কর্ম পরিবর্তনের সুযোগ এটা আপনার ক্ষেত্রে আসতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, আর নিজেকে যতটা সম্ভব হ্যাপি হেলদি রাখার চেষ্টা সেটাও করতে হবে। মকর রাশি বা লগ্নের মানুষজন বেশ টাফ সিচুয়েশনে রয়েছেন। এই অবস্থায় ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট। ওভারঅল যে কোনো সমস্যার ক্ষেত্রে এমেথিস্ট এবং ক্লিয়ার ক্রিস্টাল অসাধারণ রেজাল্ট দেবে। 7.5 কেটে গিয়েছে, কিন্তু রাহু আপনার রাশির দিকে এগিয়ে আসছে। এই সময় অবশ্যই আপনার ধারণ করা উচিত ক্লিয়ার ক্রিস্টাল, এমেথিস্ট এবং 7 মুখের রুদ্রাক্ষ। একটু প্রোটেক্টেড থাকা প্রয়োজন। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের রেগুলার পাঠ এটা আপনাকে একটা ভালো ফল দেবে। এরই সঙ্গে সঙ্গে পিত বস্ত্র দান এই সময়ের পজিটিভিটিকে বাড়িয়ে তুলতে পারে। খেয়াল রাখবেন, পিত বস্ত্র কোনো কোনো মানুষের ক্ষেত্রে শ্বেত বস্ত্র দানও পজিটিভ। যাদের জন্মকুণ্ডলিতে শুক্র খুব ভালো হয়ে রয়েছেন তারা কিন্তু শ্বেত বস্ত্র দান করে ভালো রেজাল্ট পাবেন। আবার যে সমস্ত মানুষরা এডুকেশন ফিল্ডে রয়েছেন তারা ক্লিয়ার ক্রিস্টালের সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ইউজ করবেন। তাদের ক্ষেত্রে কিন্তু পাইরাইট এবং এমেথিস্ট কম্বিনেশন এটা ভীষণ পজিটিভ। সেই সমস্ত মানুষগুলোর ক্ষেত্রে গ্রোথ রেট অনেকটাই বেশি যারা পাইরাইট এবং এমেথিস্ট ক্রিস্টাল ইউজ করবেন। আবার যাদের মানসিকতা একটু পরিবর্তনশীল তাদের ক্ষেত্রে ক্লিয়ার ক্রিস্টাল এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ইউজ করতে হবে। যারা একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু এমেথিস্ট ইউজ করবেন না, তারা ক্লিয়ার ক্রিস্টাল ইউজ করতে পারেন। তার সঙ্গে তারা মুনস্টোন ইউজ করতে পারেন, তারা রেড জাসপার ইউজ করতে পারেন, সেটাও কিন্তু তাদের জন্য ভীষণ পজিটিভ। আবার যাদের রেগুলার কেটে যাচ্ছে, কারণে অকারণে দাগ লেগে যাচ্ছে, হঠাৎ করে দেখলেন হাতের মধ্যে একটা কেটে গেছে, পায়ে কেটে গেছে, ছ্যাঁকা লাগছে, রান্না করতে যাচ্ছেন ছ্যাঁকা লাগছে, তারা রেড জাসপার ইউজ করুন এবং তার সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল। তাদের ক্ষেত্রে কিন্তু এমেথিস্ট বা পাইরাইটস ইউজ করার দরকার নেই। আর যারা ভাবছেন খালি নজর লাগছে, সবসময় একটা নেগেটিভিটি, সবসময় একটা ম্যাজম্যাজে ভাব, একটা আলস্য, একটা অস্থিরতা, তারা অবশ্যই ব্যবহার করুন লাভা ব্রেসলেট। আর তার সঙ্গে এমেথিস্ট ইউজ করা যেতে পারে। 2:1 রেশিওতে এমেথিস্ট এবং লাভা যদি আপনি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার গ্রোথ রেট কিন্তু অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে প্রতিবন্ধকতা আসতেই পারে, কিন্তু সেই প্রতিবন্ধকতা থেকে নিজেকে বিমুক্ত করার চেষ্টা এবং সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে। নিজেকে বেশ হ্যাপি এবং হেলদি রাখার প্রচেষ্টা সেটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে। ভালো থাকার একটা সুযোগ সেটা আপনার সামনে আসছে। নিশ্চিন্তে, নিঃসন্দেহে, নির্দ্বিধায় ভালো থাকার চেষ্টা করুন, হ্যাপি থাকুন। আপনি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা আদিশক্তি।